আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে 2 into 2 রুবিক্স কিউবটি সলভ করতে হয়। 2 into 2 রুবিক্স কিউবটি সলভ করা খুবই সহজ। 2 into 2 রুবিক্স কিউবটি সলভ করতে গেলে আমরা মাত্র 2টি অ্যালগরিদমের মাধ্যমে এই 2 into 2 রুবিক্স কিউবটি সলভ করব। 2 into 2 রুবিক্স কিউব দেখেন, আমরা যখন 3 into 3 রুবিক্স কিউব মিলিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে একটি সেন্টার পিস থাকবে, সেন্টার পিসের পাশে 4টি এস পিস থাকবে এবং 4টি কর্নার পিস থাকবে। যেমন এটি দেখেন 3 into 3 রুবিক্স কিউবে একটি সেন্টার পিস, সেন্টার পিসের চারপাশে 4টি এস পিস এবং 4টি কর্নার পিস। কিন্তু 2 into 2 রুবিক্স কিউবে কোনো সেন্টার পিস নেই, কোনো এস পিস নেই। দেখেন এটা যেমন এস পিস আছে 4টা, এখানে কিন্তু কোনো এস পিস নেই, অর্থাৎ 4টি কর্নার পিস। দেখেন 1টা 2টা 3টা 4টা, এই 4টা কর্নার পিস, এই 4টা কর্নার পিস আছে শুধু 2 into 2 রুবিক্স কিউবে। আমরা শুধু এই 4টি কর্নার পিস সলভ করলেই আমাদের 2 into 2 রুবিক্স কিউবটি সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো বেশি দেরি না করে আমি 2 into 2 রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার আগে আমার এই 2 into 2 রুবিক্স কিউবটি যেহেতু এখানে মেলানো অবস্থায় আছে, আমি এটি এলোমেলো করে নিচ্ছি। দেখুন, আমার ভিডিওটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে 2 into 2 রুবিক্স কিউবটি আপনি খুব সহজেই সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা 2 into 2 রুবিক্স কিউবটি কীভাবে সলভ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। 2 into 2 রুবিক্স কিউবটি সলভ করতে গেলে ঠিক 3 into 3 রুবিক্স কিউবের আমরা যখন ফার্স্ট লেয়ার মিলিয়েছিলাম, 2 into 2 রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার মেলানো আর 3 into 3 রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার মেলানো একই। যেমন আমরা প্রথমে একটি সাদার ফেস তৈরি করেছিলাম, তারপরে আমি একটি ইয়েলোর ফেস তৈরি করেছিলাম এবং লেয়ারগুলো মিলিয়েছিলাম। আমার এখানেও ঠিক তাই করব, অর্থাৎ আমি প্রথমে একটি সাদার ফেস তৈরি করব, সাদার ফেস তৈরি করা হয়ে গেলে আমি একটি ইয়েলো ফেস তৈরি করব, তারপরে আমি সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলিয়ে ফেলব। মাত্র 2টি অ্যালগরিদমের মাধ্যমে আমি এই 2 into 2 রুবিক্স কিউবটি মেলাবো। দেখেন এখানে আমার যে কোনো একটা পাশে আমি যে কোনো কালার মিলিয়ে, যেহেতু আমি সাদা মিলিয়েছিলাম 3 into 3 রুবিক্স কিউবে, আমি 2 into 2 রুবিক্স কিউবে আগে সাদার ফেসটি তৈরি করব, অর্থাৎ 4টি কর্নার পিসে 4টি সাদা নিয়ে আসবো। যেমন এখানে একটি সাদা আছে, দেখেন এই পাশে কোনো সাদা নেই, অর্থাৎ এখানে আছে ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, রেড, গ্রিন, ব্লু, এই 4টি আছে। আমি এখানে 4টি সাদা নিয়ে আসবো। দেখেন এখানে একটি সাদা আছে, এই সাদাটাকে আমি যদি মসুর দিয়ে উপরে উঠিয়ে দিই তাহলে আমার একটি সাদা তৈরি হয়ে গেল। দেখেন এখানেও একটি সাদা আছে, এই সাদাটাকে যদি আমি একটি ঘুরিয়ে এখানে নিয়ে আসি তাহলে আমার একটি সাদা তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি যে 2 into 2 রুবিক্স কিউবে ফার্স্ট লেয়ার অর্থাৎ উপরের যে সাদার ফেস তৈরি করব, এতে কোনো ফর্মুলা ব্যবহার করব না, আমার নিজের ইচ্ছামতো ঘুরিয়ে আমি এটাকে তৈরি করব। একটু খেয়াল করবেন, তাহলে খুব সহজে আপনি 2 into 2 রুবিক্স কিউবটি সলভ করতে পারবেন। দেখেন এখন আমার এখানে একটি সাদা আনতে হবে, এখানে একটি সাদা আনতে হবে। একটি জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যখন আমার উপরে সাদা ফেসটা তৈরি হয়ে যাবে, এই সাদার পাশের যে কালারগুলো, অর্থাৎ এখানে যেমন রেড, দেখেন 2টি রেড হয়ে আছে, এখানেও ঠিক একই কালার 2টি থাকবে, এখানেও একই কালার 2টি থাকবে, শুধু ইয়েলোটা থাকবে না। ইয়েলো বাদে যে কোনো কালার একই কালার 2টা থাকবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুরু করি। দেখেন আমি 3 into 3 রুবিক্স কিউব যখন আপনাদেরকে মিলিয়েছিলাম তখন একটি জিনিস দেখিয়েছিলাম যে আমি যখন এই সাদাটা উপরে নিয়ে আসবো, সাদার এই কর্নার যে পিসটা আছে, এই কর্নার পিসটা যখন উপরে আনবো তখন অবশ্যই এই সাদাটাকে এই চারপাশের যে কোনো একটি কর্নার পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ এইভাবে এনে তাহলে সাদার সাথে যেই কালারটা থাকবে ওই কালারটা সেন্টার পিসের সাথে মিল করে, অর্থাৎ এইভাবে দেখেন এইভাবে একটা ক্রস তৈরি করতে হবে সাদার, এই যে সাদার সাথে লালের একটি সেন্টারে ক্রস তৈরি করে, যেহেতু ডান পাশে ক্রস মিলছে আমি ডানের দিকে ফ্রন্ট ধরে এটাকে ডানের দিকে এক ঘর সরিয়ে বাম পাশ থেকে এক ঘর নামিয়ে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব এবং উপরেরটাকে এক ঘর উপরে উঠিয়ে দেব। এইভাবে আমি দেখিয়েছিলাম। ঠিক 2 into 2 রুবিক্স কিউবই একই অবস্থা। দেখেন এখানে আমার সাদার সাথে আছে আমার হচ্ছে কি, সাদার সাথে আছে আমার ব্লু, এই ব্লুটাকে আমি ঘোরাবো যে উপরের কোনো ব্লুর সাথে ক্রস ম্যাচ করে কিনা। দেখেন এটাকে এক ঘুরন দিলাম,
এইখানেও ব্লু, এখানেও ব্লু, দেখেন এখানে ব্লু মিলে আছে ক্রস। এভাবে যখন মিলবে তখন আপনি সাদার দিকে আপনি ফন্ট দিবেন। যেহেতু আপনার ডান পাশে মিলে আছে, আপনার ডানে এরকম ঘুরিয়ে আপনার নিচের ডান পাশের লেয়ারটাকে একটু ঘুরিয়ে, যেহেতু ডান পাশে ঘুরিয়েছেন, এবার বাম থেকে উপরে নিচে নামিয়ে আবার এটাকে আবার অবস্থায় নিয়ে যাবেন এবং এটাকে উপরে উঠিয়ে দিবেন। দেখেন আমার তিনটা তৈরি হয়ে গেছে। এখানে দুইটা অরেঞ্জ, এখানে দুইটা ব্লু এবং দুইটা রেড, এখানে একটি সাদা আসবে, অর্থাৎ এই সাদাটার সাথে থাকবে এখানে রেড এবং এখানে থাকবে গ্রিন, উপরে থাকবে হোয়াইট। দেখেন ঠিক এই পিসটার সাথে আমার তাই আছে, এই পিসটার সাথে তাই আছে। যেহেতু এই সাদাটা উপরে চলে আসবে, আমি এই সাদাটাকে একটু নিচে নামিয়ে এটাকে এক ঘর যদি আমি সরাই, দেখেন তাহলে উপরে উঠাইলে সাদাটা উপরে চলে যায়। আমার এই সাদাটা লাগবে কর্নার পিসের নিচের দিকে, তাহলে এটাকে আমি আবার নামিয়ে এটাকে এক ঘর সরিয়ে এটাকে উপরে উঠিয়ে দিই। তাহলে দেখেন আমার এটারে এই যে সাদার যে পিসটা আছে এটা নিচে চলে আসবে নিচের লেয়ারে। তখন আমি এটাকে আবার ঘুরিয়ে, দেখেন এখানে গ্রিন, এখানে গ্রিন যখন ক্রস মিলছে আমার রাইট পাশে, সেহেতু আমি ফন্ট সাদাকে ধরে নিচের লেয়ারটাকে ডান পাশে একটু ঘুরিয়ে এক ঘর ঘুরিয়ে বাম পাশ নিচে নামিয়ে আবার এটাকে আগের অবস্থায় নিয়ে যাব এবং বাম পাশেরটা উপরে তুলে দিব। দেখেন আমার উপরে সাদা তৈরি হয়ে গেছে এবং যে সাদার পাশের যে কালারগুলো দেখেন, এখানে ব্লু, এখানে অরেঞ্জ, এখানে গ্রিন, এখানে রেড তৈরি হয়ে গেছে। তখন আমার বুঝতে হবে যে আমার এই সাদার যে লেয়ার, এই সাদার লেয়ারটি সলভ হয়ে গেছে। যখন সলভ হয়ে যাবে, দেখেন আমি 3x3 রুবিক্স কিউবে দেখিয়েছিলাম, যখন আমার এই সাদার ফেসটি তৈরি হয়ে যাবে তখন এই সাদাটাকে হাতের নিচের দিকে রেখে ইয়েলোর যে সেন্টার পিসটা থাকবে সেটা উপরে নিয়ে আসতে হবে এবং ইয়েলো কালারটি মেলাতে হবে। ঠিক 2x2 রুবিক্স কিউবে একই অবস্থা। দেখেন আমার যখন এই সাদা তৈরি হয়ে যাবে, সাদাটাকে আমি এভাবে হাতের নিচের দিকে রেখে আমি উপরে একটি, যেহেতু আমার এখানে সেন্টার পিস নাই, দেখুন 3x3 রুবিক্সকে আমি নিশ্চিত হতে পেরেছিলাম যে আমার এখানে একটি ইয়েলোর সেন্টার পিস আছে, মানে পুরা পেজটা, পুরা এই উপরের পাশটা আমার ইয়েলো হবে। কিন্তু 2x2 রুবিক্স কিউবে যেহেতু আমার মিডিল সেন্টার পিসটা না থাকার কারণে আমি বুঝতে পারবো না যে উপরে আমার কোন কালার আছে। হ্যাঁ, তবে আমি বুঝতে পারবো কিভাবে, যেহেতু আমার নিচে সাদা মিলিয়েছি, অবশ্যই উপরে হলুদ হবে, এটাই নিয়ম। নিচে সাদা থাকলে সাদার বিপরীতে হলুদ, অর্থাৎ আমার এখানে 4টি যে কর্নার যে পিস আছে, এই 4টি কর্নার পিসে সাদা নিয়ে আসতে হবে। এখন সাদা নিয়ে আসতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি এখন একটি ফর্মুলা ইউজ করব। একটি ফর্মুলা ইউজ করাতে আমার উপরের সেন্টারে 2টা হলুদ অথবা একটা হলুদ চলে আসতে পারে। আমি চাচ্ছি যে সূত্র দিলে একটা হলুদ আসবে, একটা হলুদ আসলে সেই হলুদটাকে আমি হাতের বাম পাশে রেখে আবার সূত্র দিলে আমার উপরের সম্পূর্ণ হলুদ কালার হয়ে যাবে। তো আমি এখন একটা সূত্র দিব, একটা সূত্রতে উপরে একটা হলুদ কালার আসতেও পারে, আবার 2টাও আসতে পারে। তা আমার একটা হলুদ কালার লাগবে উপরের বাম পাশের পিছে। তো আমি এটাকে সামনে রেখে আমি একটি ফর্মুলা ইউজ করছি। ফর্মুলাটা কি খেয়াল করেন, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। খেয়াল করেন, আমি বলেছিলাম যে একটা ইয়েলো হতে পারে, 2টা ইয়েলো হতে পারে। উপরে আমার 2টা ইয়েলো চলে এসেছে। যখন উপরে 2টা ইয়েলো চলে আসবে তখন এই 2টা ইয়েলোকে আপনার হাতের ডান পাশে রেখে আবার সূত্র অ্যাপ্লাই করবেন। হয়তো আপনার একটা ইয়েলো থাকবে উপরে আর একটা ইয়েলো চলে যাবে, তখন আমি আবার ওই ইয়েলোটাকে হাতের বাম পাশে রেখে সূত্র অ্যাপ্লাই করলে তখন আমার পুরো সম্পূর্ণ ফেসটা ইয়েলো হয়ে যাবে। এখন আমি এটাকে হাতের ডান পাশে রেখে ওই সেম সূত্রটি আবার অ্যাপ্লাই করব। সূত্র দেখেন, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। এখন দেখেন উপরে আমার একটিও হলুদ নেই। যখন একটিও হলুদ না থাকবে তখন যে কোনো একটাকে ফন্ট ধরে আমি আবার সেম সূত্র অ্যাপ্লাই করব। দেখেন, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। দেখেন আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে, অর্থাৎ একটা ইয়েলো চলে এসেছে। যখন একটি ইয়েলো চলে আসবে তখন আমি এই ইয়েলোটাকে আমার হাতের লেফট পাশের সামনের দিকে রেখে সূত্র অ্যাপ্লাই করলে আমার সম্পূর্ণ ফেসটি ইয়েলো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আমি আবার সেম সূত্র অ্যাপ্লাই করছি, রাইট আপ, রাইট ইনভার্স,
আপ রাইট, আপ আপ, রাইট ইনভার্স। বন্ধুরা খেয়াল করেন আমার সম্পূর্ণ ফেসটি ইয়েলো হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন উপরে যে কোনো একটা ইয়েলো হবে, ওই ইয়েলোটাকে আপনার লেফট পাশে সামনের দিকে, অর্থাৎ এই ফেসটা এইখানে রেখে আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনার ইয়েলো কালার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি না হতে পারে তাহলে আপনি একাধিক, আপনি যতক্ষণ সূত্র অ্যাপ্লাই করা লাগে সেম সূত্রটি আপনি দিতেই থাকবেন, একটি সময় আপনার হলুদ কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে দেখেন, যখন আমার ইয়েলো ফেসটা তৈরি হয়ে যাবে তখন আমি খেয়াল করব যে আমার এই যে ইয়েলোর যে পাশ যে কালারগুলো আছে, এটার দুইটা একই কালার হয়েছে কিনা, অর্থাৎ মিলে গেছে কিনা। যদি মিলে যায় তাহলে আমি এই যে যেমন এটা দেখেন, এটা মেলেনি, এটাও মেলেনি, কিন্তু এটা দুটা ব্লু হয়ে গেছে, এটা আমি খুঁজছিলাম। যখন এরকম অবস্থা তৈরি হয়ে যাবে তখন এটাকে আপনি ঘুরিয়ে এই যে এখানে যে ব্লু আছে এই ব্লুর সাথে রেখে দিবেন, রেখে এটা আপনার ব্যাক সাইডে রাখবেন, অর্থাৎ পিছন দিকে। আরেকটি কথা বলে রাখি, যদি আপনার এই অবস্থা তৈরি না হয়, অর্থাৎ চারটাই যদি আপনার অমিল অবস্থায় থাকে, তাহলে আপনি যে কোনো একটাকে ব্যাকে রেখে এটাকে ফ্রন্ট ধরে আপনি আবার একটা নতুন সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার রুবিক্স কিউবটি সম্পূর্ণ সলভ হয়ে যাবে। এখন দেখেন আমি এই ব্লুটারে হাতের পিছনের দিকে রেখে একটি সূত্র ব্যবহার করব। একটি সূত্র দেওয়াতে ইনশাল্লাহ আমার সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলে যাবে। দেখেন অমিল অবস্থায় আছে, একটি ফর্মুলা দেব, আমার সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলে যাবে। ফর্মুলাটা ভালো করে খেয়াল করবেন। ফর্মুলাটা হচ্ছে রাইট ইনভার্স ফ্রন্ট, রাইট ইনভার্স ব্যাক, রাইট, ফ্রন্ট ইনভার্স, রাইট ইনভার্স ব্যাক, রাইট। খেয়াল করুন বন্ধুরা, এখানে দুইটা অরেঞ্জ, এখানে দুইটা ব্লু, এখানে দুইটা রেড, এখানে দুইটা গ্রিন। অর্থাৎ এটাকে আমি যদি একটু ঘুরিয়ে যার যে অবস্থা সেটা রেখে দিই, তাহলে দেখেন এখানে আমার সম্পূর্ণ 2x2 রুবিক্স কিউবটি সলভ হয়ে গেল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।